কেওক্রাডং বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার নাম। আর এই কেওক্রাডং এবং বগালে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কত টাকা খরচ হবে এবং এর জন্য কি কি বিধিনিষেধ রয়েছে সবকিছুই আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তাই যারা বান্দরবনের এই স্পটগুলোতে ঘুরতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড হিসেবে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমাদের যাত্রা যেহেতু আমাদের মাওনা থেকে, তো সেই কারণে কিন্তু আমরা আগে থেকেই বাসের টিকিট রিজার্ভ করে রেখেছিলাম। আপনারা বান্দরবন যেতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সর্বপ্রথম বান্দরবন শহরে চলে আসতে হবে। তাই আমরা কিন্তু এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল আমাদের বাস কুমিল্লার মায়ামি হোটেলে। তো এখান থেকে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করি। তারপর এখান থেকে বান্দরবন শহরে ঢুকতেই কিন্তু একটা চেকপোস্ট পড়ে যাবে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। তো আমরা বান্দরবনের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বান্দরবন এসে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। তো আমরা এখন বাস থেকে নামবো, নামার পর এখান থেকে সকালের নাস্তা করে তারপর কিন্তু বের হব। তো দীর্ঘ 10 ঘন্টা জার্নি পরে আমরা বান্দরবন বাস টার্মিনালে চলে আসছি। বাস থেকে নামার পর এখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম, যেহেতু সারা রাত জার্নি করা হয়েছে 11 ঘন্টা। তারপর এখান থেকে নাস্তা করার পর এখান থেকে আমাদের চাঁদের গাড়িটা রিজার্ভ করতে হবে, যেহেতু আমরা 24 জন এসেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা চাঁদের গাড়ি লাগবে। তো এখান থেকে আমরা দুইটা চাঁদের গাড়িতে কথা বলে নিলাম। তো আপনারাও এখান থেকে চাঁদের গাড়ি কথা বলে নেবেন। তারপর এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। তারপর কতটুকু আসার পর এখান থেকে মিলনছড়ি চেকপোস্ট, সেখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড গুলো দেখিয়ে তারপর কিন্তু এন্ট্রি করে তারপর ঢুকতে হবে। তারপর আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু মাওনা থেকে আমাদের বান্দরবনের বাসের টিকিট নিয়েছিল 1100 টাকা। তারপর এখান থেকে আমরা দুইটা চাঁদের গাড়ি রিজার্ভ করি 17,000 করে, 34,000 টাকায়। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে বান্দরবন শহর থেকে রোমাতে। তো রোমা যেহেতু বান্দরবন শহর থেকে 45 কিলোমিটার দূরে, সেই কারণে কিন্তু পাহাড়ি এই আঁকাবাঁকা পথ দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো এখানে কিন্তু আমরা ওয়াই জাংশনে চলে আসছি, যেদিকে একদিকে বান্দরবন নীলগিরি নীলাচল, আরেকদিকে হচ্ছে রোমা। তো এখানে কিন্তু একটা চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাকে অবশ্যই আরেক কপি ফটোকপি দিতে হবে। তো আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা বান্দরবন রোমা হয়ে কিউক্রাডং বগালেগে যাবেন তারা অবশ্যই তাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, 3 থেকে 4 কপি। তো সবগুলো লাগবে না, আপনার একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা কপি লাগতে পারে। তাই আপনাদেরকে বলবো 4টা কপি নিয়ে আসবেন। তারপর এইখানে ওয়াই জাংশনের এখানে দেখলাম পাকা কাঁঠাল, আমাদের এইদিকে কিন্তু কাঁঠাল এখনো বড় হয়নি। তো এই কারণে লোভ সামলাতে না পেরে আমরা সবাই কিন্তু কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে কাঁঠালগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আরো অনেক ধরনের পাহাড়ি ফল ছিল এখানে, যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আপনারা যদি আসেন, এখানে দেখেন আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তো আপনারা যারা আসবেন তারা এগুলো ট্রাই করতে পারেন। তো এইখানে আমরা যাচ্ছিলাম, অনেক মজা করতেছিলাম। যারা পাহাড় ভালোবাসেন তারা কিন্তু পাহাড়ে ভ্রমণ করতে ভালোবাসেন। তো এইখানে কিন্তু আমরা অনেক আনন্দ করতেছিলাম, অনেক মজা করতেছিলাম সবাই মিলে। আমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করি তারা কিন্তু এখানে আসতে পারেন বা বান্দরবনে আসতে পারেন। বান্দরবনে আসলে কিন্তু আপনার অ্যাডভেঞ্চার ভ্রমণ দুইটাই কিন্তু একসাথে হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক কিছু নতুন কিছু দেখার মতো রয়েছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু একদম রোমাতে চলে আসছি, যেখানে আমাদের চেকপোস্ট বা এখান থেকে কিন্তু আমাদেরকে এন্ট্রি করে তারপর কিন্তু ঢুকতে হবে। এখানে আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু দিতে হবে। আর যাদের এনআইডি কার্ড নেই তারা কিন্তু জন্ম সনদ দিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আমি বসে বসে কাজগুলো করতেছিলাম। তো এখানে মোটামুটি সময় লাগে। এখান থেকে অনলাইনে আপনাকে সকল তথ্য পূরণ করতে হবে, ফর্ম পূরণ করতে হবে, প্লাস হচ্ছে এখানে ভাড়ার তালিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি সবকিছু কিন্তু কমপ্লিট করতে হবে। কিউক্রাডং এবং বগালেক যাওয়ার জন্য এখানে বসে আছি। এখানে আমরা সকলের লিস্ট জমা দিয়েছি, এখন আমাদের হাতে টোকেন চলে আসছে। তো আমরা এখন যাবো বগালেকের উদ্দেশ্যে। এইখানে আসলে অবশ্যই আপনাকে এখানে এন্ট্রি করে যেতে যেতে হবে, কেননা হচ্ছে এখানে এটা যেহেতু সরকারি নিয়ম, সেই ক্ষেত্রে আপনাকে এখানে মানতেই হবে। আর সরকারি সকল নিয়ম কানুন মেনে কিন্তু আপনাকে কিউক্রাডং এবং বগালেক ভ্রমণ করতে হবে। ভিতরে সকল তথ্য দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু সেই টোকেনগুলো এখানে কিন্তু এন্ট্রি করে দিতে হবে। তো এখানে আপনার হচ্ছে পার পার্সন 50 টাকা করে নিবে। তারপর এখান থেকে রোমা বাজারে চলে আসতে হবে। রোমা বাজারে আসার পর এখান থেকে কিন্তু আপনি চাঁদের গাড়ি আবার রিজার্ভ করতে পারবেন। বা আপনি এখান থেকে যদি বাসে আসেন, আপনি বান্দরবন থেকে যদি রোমা বাজার পর্যন্ত বাসে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটু ভোগান্তি বেশি। তো এখানে আমরা ডাব খাচ্ছিলাম, ডাব খাওয়ার পর এখান থেকে ডাবগুলো কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তারপর আমাদের গাইডের সাথে দেখা হয়ে গেল। উনি কিন্তু অনেক ভালো মানুষ, ওনাকে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে ফেলেছি। তো এখান থেকে আমাদের গাইডটাকে নিয়ে রোমা বাজার থেকে আমরা কিন্তু আবার যাত্রা শুরু করলাম। তো রোমা বাজার থেকে আমাদের কিউক্রাডং এর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার, আর হচ্ছে বগালেকের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তো এখন হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, প্লাস হচ্ছে ঢালু উঁচু রাস্তা কিন্তু আমাদেরকে পার হতে হবে। তো আপনারা যদি অ্যাডভেঞ্চার লেভেলের, আমি আবারও বলছি অ্যাডভেঞ্চার লেভেলের যদি ভ্রমণ চান তাহলে অবশ্যই বান্দরবন চলে আসতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি গ্রুপিং করে আসেন সেক্ষেত্রে আপনারা বান্দরবন থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে তারপর
তারপরে কিন্তু আসবেন। কেননা হচ্ছে আপনি রোমা বাজারে কিন্তু চাঁদের গাড়ি এভেলেবল অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলব চাঁদের গাড়িটা ওখান থেকে রিজার্ভ করবেন। আর যদি আপনি বাসে করে রোমা বাজার পর্যন্ত আসেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু রোমা বাজার থেকেই চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে। তো এখান থেকে আপনার চাঁদের গাড়ি ভাড়া নিবে ১০ থেকে ১১,০০০ টাকা, যেহেতু এখন তেলের সংকট সময় চলতেছে। অন্য ক্ষেত্রে কিন্তু ১ থেকে ২,০০০ টাকা কম নিয়ে থাকে। তো এখানে আপ হিল এবং ডাউন হিল করে কিন্তু আমরা আস্তে, আস্তে যাচ্ছিলাম। তো দেখেন রাস্তাগুলো দেখতেই কিন্তু ভালো লাগতেছিল। প্লাস হচ্ছে ফার্স্ট টাইম যদি কেউ আসেন পাহাড়ি রাস্তায় সে কিন্তু ভয় পাবেন। তো এখানে দেখেন দেখতে, দেখতে কিন্তু আমরা মোল্লাইপাড়াতে চলে আসছি। তো এখানে মোল্লাইপাড়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক দেখতে সুন্দর, একদম পরিচ্ছন্ন একটা গ্রাম। তো এখানে কিন্তু অনেকগুলো পরিবার বসবাস করে। তো এইখানে আপনি আসলে অবশ্যই নামবেন। নামার পর আপনি সম্পূর্ণ মোল্লাইপাড়াটা দেখে যেতে পারেন। তো এখান থেকে কিন্তু তাদের জীবন জীবিকা সবকিছু সম্পর্কে একটা ধারণা পাবেন। প্লাস হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। বাংলাদেশের সবথেকে সুন্দর এবং পরিচ্ছন্ন পাড়া হিসেবেও কিন্তু এটা আখ্যায়িত করা হয়েছে বা এটা পরিচিত। রোমা থেকে কিছুটা সামনে আসলে কিন্তু এই মোল্লাই পাড়াটা দেখতে পাবেন আপনি। এখানে নেমে কিন্তু আপনি ছবি এবং ভিডিওস করতে পারেন। তো মোল্লাই পাড়াটা দেখার পর কিন্তু আপনারা চলে যাবেন বগালেকে। তো আমরা মোল্লাই পাড়া দেখার পর এখান থেকে চলে যাচ্ছি বগালেকের দিকে। তো এখান থেকে আপনারা অবশ্যই এখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া দেখতে পারবেন। তো আমরা দেখতে, দেখতে কিন্তু বগালেকের একদম কাছাকাছি চলে আসছি। তো বগালেকে যাওয়ার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাটা পাহাড়। তো এখানে কিন্তু আমরা যারা ইয়ং ছিলাম তারা কিন্তু একটা গাড়িতে। তো এখানে কিন্তু আমরা অনেক মজা করেছি। প্লাস হচ্ছে যেহেতু অ্যাডভেঞ্চার লেভেলের ভ্রমণ আমাদের, তো এর আগেও পাহাড়ে অনেকবার যাওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু অনেক মজা পাবেন, অনেক এন্টারটেইনমেন্ট পাবেন। তো এখানে সবাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। তো অলরেডি আমরা কাটা পাহাড়ের একদম কাছে চলে আসছি। যেই পাহাড়টাকে কেটে কিন্তু রাস্তাটা তৈরি করা হয়েছে, ২ পাশেই পাহাড়। তো এটাকে কিন্তু আমরা কাটা পাহাড় নামেই চিনি। এই পাহাড়টা কিন্তু দেখেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এখানে যদি না আসেন, নিজের চোখে যদি না দেখেন তাহলে কিন্তু এত সৌন্দর্য ক্যামেরাতে বোঝানো সম্ভব না। তো এই কাটা পাহাড়টা পার হওয়ার পর যেহেতু আমরা ঢালুটা উঠেছি, তো ঢাল ওঠার পর এই ঢালটা কিন্তু মারাত্মক ঢাল ছিল। বগালেকে ওঠার আগে যেই ঢালটা, সেই ঢালটা কিন্তু অনেক মারাত্মক। এরপরে আরো সামনে কিউক্রাডং যেতে, যেতে কিন্তু আরো কিছু ঢাল পাবো। তো এখানে দেখেন আমরা কিন্তু বগালেকের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা এখান থেকে নামবো। নামার পর আমরা গোসল করব। ফাইনালি চলে আসছি বগালেকে। এখানে এই আমার পিছনে হচ্ছে বগালেক। সে বগালেক জামে মসজিদ হচ্ছে বগালেক। বগালেক 0 কিলোমিটার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি, চারপাশে পাহাড়, মাঝখানে এই বগালেক। তারপর আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে আসি। যেহেতু আমাদের গাড়িটা সামনে পার্ক করে রাখা হবে, তো আমরা এখানে গাড়িটা পার্ক করে আমরা চলে আসি গোসল করার জন্য। তো বগালেকে আপনাকে আপনার গাইড যে থাকবে সে কিন্তু বলবে আপনাকে বেশি গভীরে না যেতে, কেননা হচ্ছে এখানে নিষেধাজ্ঞা রয়েছে বেশি গভীরে যাওয়ার জন্য। আর এই বগালেকের উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে ১,০৭৩ ফিট উপরে। আর এর পানির গভীরতা হচ্ছে ১১৫ ফুট। তো ১১৫ ফুট গভীর এই লেকের মধ্যে আপনি যদি বেশি গভীরে চলে যান, সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয়, সেই কারণে হয়তোবা এটা নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা মোটামুটি ভালো লেভেলের গভীরে গিয়েছিলাম, যেখানে আমরা ঠাঁই পাচ্ছিলাম না। তো এখানে এই পানিতে নামার পর সব ক্লান্তি দূর হয়ে গেছে। এত পরিমাণে ঠান্ডা ছিল। আল্লাহর সৃষ্টি, এত ফিট উপরে যে একটা লেক রয়েছে সেটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। তারপর আমাদের গোসল শেষ করার পর বগালেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার যাত্রা শুরু করি। তো আপনাদেরকে বলব যে দুপুরে বগালেকেই খাওয়া-দাওয়া করবেন। আর যদি বগালেকে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সকালবেলা কিউক্রাডং এ গিয়ে কিন্তু মেঘগুলো দেখতে পারবেন বা পাহাড়ের ভিউ গুলা দেখতে পারবেন। আমরা যেহেতু কিউক্রাডং এ থাকবো সেই কারণে কিন্তু আমরা রওনা করে দিলাম। তো এখানে যে ঢালগুলো উঠতেছিলাম সেই ঢালগুলো আপনি ক্যামেরাতে যতটুকু বোঝা যাচ্ছে, খালি চোখে এর থেকে বেশি মনে হচ্ছিল যেমন গাড়ির মাথাটা একদম সোজা হয়ে গেছে। তো এই ঢালগুলো উঠতে কিন্তু ভালোই লাগতেছিল, প্লাস একটু একটু ভয়ও করতেছিল। তো যারা ফার্স্ট টাইম আসবেন পাহাড়ে তারা কিন্তু একটু ভয় পেতে পারেন। আর যদি আপনার পাহাড়ে ঘোরাফেরা বা পাহাড় ভ্রমণ করে অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম মনে হবে না। তারপরেও কিন্তু আপনি ভালো একটা অ্যাডভেঞ্চার পাবেন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, কিউক্রাডং চূড়াটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩১৭২ ফিট উপরে। কিউক্রাডং এবং বগালেক ভ্রমণের সবথেকে বেশি মজা হচ্ছে এই রাস্তাগুলোই। এই রাস্তাগুলোই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি
আনন্দ দিবে এবং সবথেকে বেশি ভয় পাওয়াবে। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ভাইরাল রাস্তা। কেননা হচ্ছে এইখানে কিন্তু অনেক বাইকাররা দেখবেন ইচ্ছা করে পড়ে হোক আর ড্রাইভিং স্কিল খারাপ থাকার কারণে পড়ে যাক, যেভাবেই হোক এখানে কিন্তু পরে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে বা এখানে কিন্তু ভিডিও করে অনেকের ভিডিও ভাইরাল হয়েছে। তো আমরা কিন্তু সেই ঢাল দিয়ে উঠলাম এতক্ষণ। তো সামনে আরেকটা খাড়া ঢাল রয়েছে বা একদম আপহিল ডাউনহিল দুইটাই রয়েছে। দুইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখেন বগালেকটা কত সুন্দর দেখা যাচ্ছে। নিচে বগালেক, চিন্তা করেন বগালেকে আমরা ছিলাম এতক্ষণ কতটা উপরে চলে আসছি। তো এখানে কিন্তু আপনি খালি চোখে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কত ফিট উপরে। বগালেক থেকে কিউক্রাডং কিন্তু ১০ কিলোমিটার। তো ১০ কিলোমিটার সম্পূর্ণ কিন্তু আমাদেরকে উঠতেই হয়েছে। কিছু, কিছু জায়গায় রয়েছে নেমেছি তারপর আবার উঠেছি। এখন যেই ঢালটা রয়েছে এই ঢালটা হচ্ছে কিউক্রাডং যাওয়ার পথে যেই ভাইরাল ঢালটা সেই ঢালটাই হচ্ছে এটা। এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা আপহিল, যেটার মধ্যে উঠতে গাড়ির কিন্তু প্রচুর পরিমাণে বেগ পেতে হয়। তো এখানে আপনারা যারা বাইক রাইড করেন তাদের যদি স্কিল ভালো থাকে তারা কিন্তু খুব সহজে উঠতে পারবেন। তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে ফার্স্ট গিয়ারে উঠতে হবে। তো যেহেতু এই চাঁদের গাড়ির ৪ চাকায় শক্তি এগুলোও কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু উঠতেছি আস্তে। তো এখানে আপনি আসলে কিন্তু এই জিনিসগুলাই সবথেকে বেশি মজা পাবেন। তো আপনারা ভ্রমণ করতে বগালেক থেকে কিউক্রাডাঙ্গা যে কখন পৌঁছে যাবেন পাহাড় এবং রাস্তা দেখতে সেটা কিন্তু বুঝতেই পারবেন না। তো এখন কিন্তু আমরা নিচের দিকে নামতেছি। এখন যেই ঢালুটা নামতেছি আমরা এটা কিন্তু মারাত্মক লেভেলের ঢালু। দেখেন রাস্তাগুলো যেমন মনে হচ্ছে যেমন বেঁকে যাচ্ছে এইরকম অবস্থা। এই ঢালটা নামতে কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস। এইটার মধ্যে নামার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নজর রাখতে হবে রাস্তার উপরে, প্লাস হচ্ছে গাড়ির উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোলিং থাকতে হবে। তো এখান থেকে নামার পর আবার কিন্তু উঠতেছি এরকম আপহিল এবং ডাউনহিল করে কিন্তু আমরা আস্তে কিউক্রাডং এর একদম চূড়ায় চলে আসছি। তো এখন কথা হচ্ছে কিউক্রাডং এর চূড়ায় আসার পর আমরা যেহেতু কিউক্রাডং এই থাকবো সেই কারণে কিন্তু এখানে আমরা আগে থেকে আমাদের রিসোর্টটা বুক করে ফেলেছিলাম। তো এখানে কিন্তু আপনি যদি ৪-৫ জন বা ১০-১২ জন মিলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার ৳৩০০ করে হোটেল ভাড়া, ৩০০ থেকে ৫০০ র ভিতরে কিন্তু আপনি হোটেল পেয়ে যাবেন। তো এখানে হোটেল ঐরকম লাক্সারিয়াস হোটেল আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভুল। কেননা ভাই হচ্ছে এটা হচ্ছে দুর্গম এরিয়া। এখানে যেখানে আপনার নেটওয়ার্কও পাওয়া যায় না। যেতে আমাদের চোখে একটা রাইডারের দেখা পেলাম যেটা হচ্ছে লোকাল রাইডার এখানের। তো সে কিন্তু দিব্যি উঠে যাচ্ছে। তার কাছে কোনো প্যারাই মনে হচ্ছে না। দেখেন কত খাড়া পাহাড়গুলো সে উঠতেছে, তার কাছে কোনো রকমই মনে হচ্ছিল না। তো আপনারা হচ্ছে অনেকেই বলে থাকেন রবিতে নেটওয়ার্ক পাবেন। কোন সিমেরই নেটওয়ার্ক পাবেন না। শুধুমাত্র মাঝে এয়ারটেলের কিছুটা নেট পাওয়া যায় আর হচ্ছে টেলিটকের নেটটা কিছু পাওয়া যায়। যেহেতু এখানে টাওয়ারের কাজ চলতেছে আমরা সেনাবাহিনীর সদস্যের সাথে আলাপ আলোচনা করে যেটুকু জানতে পেরেছি। তো এখানে যেহেতু টাওয়ারের কাজ চলতেছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে নেটওয়ার্কিং এর ভালো একটা ব্যবস্থা পাবো। যেহেতু বগালেক পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, কিউক্রাডায় কিন্তু আপনার বিদ্যুতের ব্যবস্থাও নাই। তো এখানে শুধু একটা ফ্রি একটা ওয়াইফাই রয়েছে যেই ওয়াইফাই দিয়ে আপনি আপনার কমিউনিকেশনটা ঠিক রাখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখতে একদম দার্জিলিং পাড়ার কাছাকাছি চলে আসছি। তো এখানে কিন্তু আপনি কিউক্রাডং ওঠার আগে কিন্তু একটা পাড়া পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে দার্জিলিং পাড়া। এই পাড়াটাও কিন্তু অনেক পরিচ্ছন্ন প্লাস হচ্ছে অনেক সুন্দর। তো এখানে কিন্তু আপনি এসে কিন্তু ছবি এবং ভিডিওস করতে পারেন। তো আমরা যেহেতু দার্জিলিং পাড়ায় নামবো না সেক্ষেত্রে আপনাদের জন্য জাস্ট একটু ফুটেজ নিয়ে নিয়েছি। তো আমরা দেখতে একদম কাছাকাছি চলে আসছি কিউক্রাডং পাহাড়ের চূড়ার কাছাকাছি। তো লাস্ট যেই খাড়া আপহিলটা রয়েছে সেই আপহিলটা আমরা কিন্তু উঠতেছিলাম। গাড়ির উঠতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। তো এখানের যে ড্রাইভাররা রয়েছে তারা কিন্তু অনেক দক্ষ ড্রাইভার। দক্ষ ড্রাইভার ছাড়া কিন্তু এই রাস্তায় কিন্তু রাইড করতে পারবে না। তো আপনাদেরকে আবারও বলি যারা আসতে চান তারা অবশ্যই আগে পরে পাহাড়ে রাইড করার অভিজ্ঞতা নিয়ে তারপর কিন্তু কিউক্রাডং এ আসবেন। তো আমরা কিন্তু কিউক্রাডং এর একদম চূড়ায় চলে আসছি। তো এখন আমাদের গাড়িটা পার্ক করে রাখা হবে। তারপর আমরা উঠে যাব আমাদের হোটেলে। তো এখানে যেহেতু আবার সেনাবাহিনী রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের সেই টোকেন গুলো দেখাতে হবে। তো এখানে টোকেন গুলো দেখানোর পর আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের হোটেলে, যেহেতু আগে থেকে বুক করা ছিল। তো আমরা এখানে রাত্রি যাপন করব। এখানে শুধুমাত্র সোলারের ব্যবস্থা রয়েছে আর এখানে আপনি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে, যে জেনারেটর দিয়ে আপনার ফোন চার্জ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি কিন্তু আলো দেখতে পাবেন। রাতের ১০টার পর কিন্তু আপনি কোনো প্রকার ইলেকট্রিসিটি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার ব্যাংক নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা রাতের খাবারটা কিন্তু ওইখান থেকে অর্ডার করতে হবে। অর্ডার না করলে কিন্তু তারা রান্না করবে না। তো এখানে আপনার পছন্দ মতো খাবার কিন্তু রাতের খাবার নিয়ে নিতে পারেন। আমরা রাতের খাবারের জন্য পাহাড়ি মুরগি অর্ডার করেছিলাম যেটার প্যাকেজ হচ্ছে ৳৩০০। আপনি ৳২০০, ৳২৫০, ৳৩০০, ৳৪০০, ৳৫০০ পর্যন্ত প্যাকেজ পাবেন। আপনার পছন্দ মতো আপনি কিন্তু প্যাকেজটা নিয়ে নিতে পারেন আগে থেকে অর্ডার করে। তারপর আমরা সকালবেলা দেখলাম যে
মেঘে একদম ছেয়ে গেছে। পাহাড়গুলো দিনের বেলা যেটা আমরা দেখতে পেরেছি পাহাড়, সেই পাহাড়গুলো কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। সকালবেলা উঠে কিন্তু এই ভিউটা দেখে কিন্তু সকল ক্লান্তি দূর হয়ে গেছে। যেহেতু সারা রাত ঘুমিয়েছি, শেষ রাত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভব হয়েছে। যেহেতু আমরা সকালবেলা উঠে এই মেঘগুলো দেখতে পেয়েছি, এই মেঘগুলো দেখার পর কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো অবশেষে আমাদেরকে যেতে হবে। কিউক্রাডং এর সৌন্দর্য দেখা শেষ আমাদের। তো এখন আমরা চলে যাব। তো আমাদের বান্দরবন ভ্রমণের টোটালি কস্টিং কত টাকা এবং কোথায় কি খরচ হয়েছে, গাইড খরচ থেকে শুরু করে গাড়ি ভাড়া সবকিছুই কিন্তু আমার কমেন্টস এর মধ্যে পিন কমেন্টস এ দিয়ে দেব। আর হচ্ছে আপনারা ইউটিউব থেকে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করলে সকল ডিটেলস পেয়ে যাবেন। আর আমাদের যে গাইড ছিল উনি কিন্তু অনেক ভালো। তো ওনার নাম্বারটা যদি দরকার হয়, ওনার নাম্বারটাও আমার পিন কমেন্টসে প্লাস হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন আমরা যখন ব্যাক করতেছিলাম তখন যেমন মেঘে সম্পূর্ণ পাহাড়টাকে ঘিরে রেখেছে এরকম মনে হচ্ছিল। দেখতে কিন্তু ভালো লাগতেছিল। সকালবেলার ওয়েদারটা কিন্তু আরো আরো বেশি সুন্দর। যারা বগালেকে থাকবেন তারা কিন্তু একদম ফজরের পরেই কিন্তু চলে আসবেন কিউক্রাডং এ, আর না হয় কিন্তু এই ভিউটা মিস করবেন। তাই এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।